তথ্যটা আছে সেটা হচ্ছে যে সাতকানিয়া, রাউজান এবং বাঁশখালী এই তিনটা উপজেলায় একটা বন্যা পরিস্থিতির কিন্তু সৃষ্টি হয়েছে। আরিফিন, গত 5 দশকের মধ্যে কিন্তু এমন নজির আসলে মানুষ দেখতে পারেনি। এটা বলতে গেলে কিন্তু একটা রেকর্ড হয়েছে এবার, যে মানে এতটা পানিতে তলিয়ে গেছে সড়ক, বিভিন্ন আপনি বলছিলেন যে ঘরবাড়ি পর্যন্ত তলিয়ে গেছে চট্টগ্রামে, এবং একই সাথে অলিগলি, বাসা এবং প্রধান সড়কগুলোও কিন্তু তলিয়ে গেছে এখন পাহাড় ধসের ঘটনাও কিন্তু আছে বিভিন্ন জি জায়গায়। আরিফিন, আমরা এ নিয়ে আরেকটু বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা রয়েছেন। চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন শোয়েব রহমান এবং হোসেন জিয়াদ। প্রথমেই যাচ্ছি আমরা শোয়েব রহমানের কাছে। শোয়েব, আপনার কাছে একটু জানতে চাই, বৃষ্টি কি এখন কমেছে কিনা, বা পানি এই যে বাড়তে শুরু করেছে, পানি কি কমছে কিনা? চট্টগ্রামে আজ দিনভর বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমেছে। বিশেষ করে সকাল 10টার পর থেকে আমরা দেখেছি বৃষ্টি একদমই কম ছিল। মাঝে মাঝে কিছুটা 2-4 মিনিটের জন্য বৃষ্টি হচ্ছে, এরপরেই কিন্তু আবারও বৃষ্টি থেমে যাচ্ছে। এবং বৃষ্টিপাত থামার প্রভাবে চট্টগ্রামের নগরীর ভেতরের যেই জলাবদ্ধতা কবলিত এলাকা ছিল বেশিরভাগ জায়গা থেকে পানি নেমে গেছে। আমরা এর মধ্যে গেল 1 ঘন্টায় নগরীর কাতালগঞ্জ, মুরাদপুর, বহদ্দারহাট এবং সেই সাথে আগ্রাবাদ সিডি আবাসিক এলাকা সহ আগ্রাবাদ মহুরিপাড়া বিভিন্ন এলাকায় ঘুরেছি, কোথাও কিন্তু আমরা জলাবদ্ধতার পানি দেখিনি। বেশিরভাগ জায়গা থেকে পানি নেমে গিয়েছে। তবে নগরের বাইরে উপজেলাগুলোতে এখনো বিভিন্ন জায়গাতে জলাবদ্ধতা রয়ে গিয়েছে। বিশেষ করে চট্টগ্রামের হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়া এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখেছি যে জলাবদ্ধতা যেখানে সৃষ্টি হয়েছিল সেখানে কিন্তু এখনো পানি রয়েছে। এখনো চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী বড়দিঘির পার অংশে পানিতে তলিয়ে রয়েছে এবং সেখানে যান চলাচল ব্যাহত হচ্ছে। এবং এর পাশাপাশি যদি বলি যে রাউজানের বিভিন্ন জায়গাতে ব্রিজ কালভার্ট ভেঙে গিয়ে সেখানে বিভিন্ন জায়গাতে বিভিন্ন গ্রাম প্লাবিত হয়েছে এবং ফটিকছড়ির হালদার নদীর পার ভেঙে সেখানে কয়েকটি গ্রামে কিছুটা পানি ঢুকেছে এবং সেখানে তাৎক্ষণিকভাবে জিও ব্যাগ স্থাপন করে কিন্তু লোকালয়ে পানি প্রবেশ বন্ধ করার চেষ্টা করা হয়েছে। এবং এরই মধ্যে দুর্যোগপ্রবণ এলাকা হওয়ার কারণে আমরা জানতে পেরেছি যে চট্টগ্রামে 200 মেট্রিক টন চাল এবং 10 লক্ষ টাকা ত্রাণ হিসেবে বরাদ্দ দিয়েছে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়। এবং এর পাশাপাশি প্রধানমন্ত্রী ব্যক্তিগত তহবিল থেকে দুর্যোগ কবলিত যে 4টি জেলা রয়েছে চট্টগ্রাম এবং 3 পার্বত্য জেলা, প্রতিটি জেলার জন্য 20 লক্ষ টাকা করে অনুদান দেওয়ার কথা জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক এবং ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এবং সেই ত্রাণ আজকের মধ্যেই পৌঁছে যাবে বলে আমাদেরকে জানিয়েছেন তারা। এর পাশাপাশি সরকার এবং বেসরকারি পর্যায়েও কিন্তু নানানভাবে অনেকেই ত্রাণ নিয়ে দুর্যোগ কবলিত এলাকাগুলোতে যাচ্ছেন। বিশেষ করে যে সকল এলাকা দুর্যোগ কবলিত হয়েছে সেখানে বাসাবাড়ি পানিতে তলিয়ে যাওয়ার কারণে কিন্তু রান্নাবান্না নিয়ে ব্যাপক ভোগান্তিতে পড়ছেন তারা। কেউ কিন্তু তাদের ঘরে চুলা জ্বালাতে পারছেন না, যে কারণে এখানে সবচেয়ে বেশি মানবিক যে সাহায্যটি প্রয়োজন সেটি হচ্ছে রান্না করা খাবার এবং সেই সাথে বিশুদ্ধ পানি। এবং ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন তিনিও কিন্তু বলেছেন যে যারা বিত্তবান রয়েছেন প্রত্যেকে যাতে যার যার মতো করে এগিয়ে এসে যারা দুর্যোগ কবলিত মানুষ রয়েছেন তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। এবং আমরা দেখেছি যে আশ্রয়কেন্দ্রগুলো খোলা হয়েছে সেই আশ্রয়কেন্দ্রগুলো মানুষজন গিয়েছিলেন, নগরের যে আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষ আশ্রয় নিয়েছিলেন তার থেকে অনেকেই কিন্তু বৃষ্টি কমার পর নিজ নিজ বাসস্থানে ফিরে যেতে শুরু করেছে। এবং চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী রাঙ্গুনিয়া এবং রাউজান মিলে গেল 3 দিনে কিন্তু 5 জনের মৃত্যুর খবর আমরা জানতে পেরেছি। তো চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। রাত্রি শোয়েব রহমান আমাদের সঙ্গে চট্টগ্রামের নগরীর যে পরিস্থিতি সেটা জানাচ্ছিলেন। আমাদের আরেকজন সহকর্মীর কাছে আমরা যাব, হোসেন জিয়াদ। তাকে আমরা যেটা দেখতে পাচ্ছি তিনি নৌকায় রয়েছেন এবং বন্যা কবলিত যে এলাকা সেই এলাকাটা আসলে তিনি ঘুরে দেখছেন। তার কাছ থেকে আমরা একটু বিস্তারিতভাবে জানতে চাইবো যে সার্বিক পরিস্থিতিটা হোসেন জিয়াদ আপনি আসলে কি দেখছেন, জানাবেন। আরিফিন, মূলত গত 3 থেকে 4 দিনের যে টানা বৃষ্টি, প্রায় 800 মিলিমিটারেরও বেশি বৃষ্টি, এবং চট্টগ্রামের যেই উপজেলাগুলো রয়েছে শহরের বাইরে, বিশেষ করে সাতকানিয়া, বাঁশখালী, রাউজান এবং পাশের যে চন্দনাইশ উপজেলা, এই পুরো উপজেলা একেবারে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমরা দেখতে পাচ্ছি। আমরা এখন যে জায়গাটিতে আছি সেটি চট্টগ্রামের সাতকানিয়া এলাকা এবং সাতকানিয়ার কেউচিয়া এলাকা। এটি ছাড়াও উত্তর ঢেমশা, সাতকানিয়ার বাজালিয়া এবং
সাতকানিয়া যে পৌরসভা পুরো এলাকা আসলে বন্যায় আক্রান্ত, এবং আমরা মহাসড়ক থেকে প্রায় 1 কিলোমিটার মতো ভেতরে এসেছি, এবং এখানে সড়কগুলো এখন বলা যায় যে একেবারে মাথার উপরে পানি, এবং পুরো এলাকাটিতে নৌকাই এখন একমাত্র বাহন। আমরা দেখছি যে নৌকায় করে এই এলাকার মানুষজন আসা যাওয়া করছেন, এবং ঘরের একতলা পর্যন্ত পুরোটা পানিতে ডুবে গিয়েছে এই পুরো এলাকার। এবং এখানে যে ফসলি জমি কিংবা মাছের যে ঘের কিংবা এখানে যে পোলট্রি ফার্মগুলো আছে, মুরগির খামারগুলো আছে, সবগুলো পানিতে তলিয়েছে, এবং মানুষের অবর্ণনীয় ক্ষতি আসলে এখানে। একই সাথে আমরা দেখছি যে এইসব বসতি ছেড়ে মানুষ চলে গিয়েছেন, যারা নিজ নিজ আশ্রয় যেখানে কাছাকাছি কোনো আশ্রয় কেন্দ্র আছে সেখানে গিয়ে অবস্থান নিয়েছেন। তারা গবাদি পশু সহ, এবং অনেকটা আজকে 3 দিন বলা যায় তারা অনেকটা নির্ঘুম রাত কাটিয়েছেন। একতলা পুরো নিচতলায় আসলে পানি জমেছে, এবং আপনি যদি গাছ কিংবা ভবনগুলো লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন যে কি পরিমাণ পানি আসলে এখানে পুরো এলাকাটিতে। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে বাঁশখালী, সাতকানিয়া, রাউজান এবং রাঙ্গুনিয়ায় প্রায় 4 লাখেরও বেশি মানুষ আসলে পানিবন্দী হয়ে পড়েছে, এবং এই এলাকাগুলোতে যদি ত্রাণ দিতেও আসতে হয় তাহলে নৌকা কিংবা অন্য জলযান করে আসলে এই এলাকাগুলোতে আসতে হবে। এবং এখানকার মানুষ গত 3 দিন ধরে আসলে রান্নাবান্না তাদের বন্ধ, এবং কেউ আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছেন, আসবাবপত্রগুলো তাদের নষ্ট হয়ে গিয়েছে, রান্নার অবস্থা নেই বলা চলে, রান্না করার মতো পরিস্থিতি আসলে এই এলাকাগুলোতে নেই। তারা যেটি বলছেন যে এইরকম পরিস্থিতি সাতকানিয়ার এই জায়গাটিতে 2023 সালে একবার এই ধরনের পরিস্থিতি হয়েছিল, এখন থেকে 3 বছর আগে। তখনও প্রায় সপ্তাহখানেক ধরে তারা এই ধরনের পানিবন্দী অবস্থায় ছিলেন। এবারও প্রায় 4 দিন সময় আসলে পার হয়েছে। স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গায় আসলে পানি ঢুকেছে, পানিবন্দী অবস্থায় সবাই এখানে দিন কাটাচ্ছেন, এবং ক্ষতি ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে ফসলি জমির ক্ষতি হয়েছে, মাছের ঘের সবগুলো বেশি গিয়েছে, এবং তারা বলছিলেন যে এই অবস্থায় গত 2 থেকে 3 দিন তাদের হাতে যা সম্বল ছিল সেই সম্বলগুলো দিয়ে তারা চলেছেন, রান্নাবান্না করেছেন, কিন্তু এই অবস্থায় তাদের জন্য শুকনো খাবার খুব বেশি প্রয়োজন, এবং রান্নাবান্না করার মতো জায়গা অনেকের নেই। আত্মীয় স্বজনের বাড়ি কিংবা বাসার ছাদে গিয়ে এই এলাকার মানুষজন আমরা দেখছি অবস্থান নিয়েছেন। তো এই মুহূর্তে তারা যেটি বারবার বলছেন যে প্রশাসনের পক্ষ থেকে কিংবা সরকারের পক্ষ থেকে জরুরি ত্রাণ সহায়তা এই জায়গাগুলোতে প্রয়োজন, এবং বিশেষ করে নদী, সাঙ্গু নদী কিংবা ডলু নদী, এইসব নদীর আশেপাশে যারা রয়েছেন, হালদা নদী, এই নদীগুলোর আশেপাশে পাড় ভেঙে আসলে পানি ঢুকে পড়েছে, এবং এই জায়গাগুলোর অবস্থাই সবচেয়ে বেশি শোচনীয়। হুসাইন জিয়াদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সাতকানিয়া থেকে। রাত্রে আমাদের কিন্তু এবার আরও 3টি জায়গার যেতে হবে, একটি হচ্ছে কক্সবাজার, একটি হচ্ছে রাঙামাটি, এবং আরেকটি হচ্ছে